কলা কত করে? হালি? হ্যাঁ হালি 25 টাকা। ওটা কয়টা আছে? দুই আলি দুইটা। কয় টাকা এটা? এটা তো কলা ভালো নাই যে। আইতে ওটা বাদ দেন, দুইটা বাদ দেন। না এটা কি একেবারে গ্রামের এখানে দেখে মনে হচ্ছে যে একটা আপনার মানে গ্রামের যে বাজারগুলা সেগুলোর মতো আপনার সব ধরনের স্থানীয় ফলমূল রয়েছে। এইগুলো হচ্ছে যেমন একটা জিনিস দেখেই লাগলো যে তালের বিচিগুলো বিক্রি হচ্ছে। এটা হচ্ছে তালের বিচি, মানে আমরা যে তাল খাই, খাওয়ার পরে যে বিচিটা থাকে এই বিচিগুলো এখানে বিক্রি হচ্ছে। এই এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার তালের বিচি গাছ বের হয়েছে। গাছ বের হওয়ার পরে ভেতরে তালের একটা আপনার নরম হয়ে যায়। এগুলা কত করে কাকা? 10 টাকা করে না? পেঁপে কি কেজি দরে বিক্রি করেন না কি করে? 100 টাকা কেজি। এই পাশে দেখা যাচ্ছে আপনার শাপলা ফুল থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। যেমন এগুলো হচ্ছে আপনার আমরা যে শাপলা ফুল দেখি, শাপলা ফুলের এর ভেতরে সরিষার দানার মতো কিছু জিনিস রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার শাপলা ফুল, মানে অনেক ধরনের ফলমূল এবং সবজি সবকিছুই এখানে বিক্রি হচ্ছে। পেঁপে নিবা? হ্যাঁ, একটা পেঁপে নেওয়া যায়, দাম একটু বেশি চাচ্ছে মনে হচ্ছে। এই যেটা মনে হয় একটু আচ্ছা আচ্ছা, দেখি জিজ্ঞেস করি কত করে। এই কি বলেন, ঢাকা শহরে হচ্ছে আপনার শহরের ভিতরে 60 টাকা কেজি, আপনারা চাচ্ছেন 100 টাকা কেজি, বেশি না? বুঝতে পারছি। তাই বলে আপনার একটু 100 টাকা তো বেশি হয়ে যায়। কত করে রাখবেন বলেন তো? 100 করে আমি বিক্রি করতেছি। ওইটা মাপেন তো কয় টাকা হয় দেখি। ওই আমি শহরের দামে দেবো বলুন। ওটা ভালো না, এটা মাপেন। এটা শহরের মাল বেজাল, গ্রামের মাল ভালো। এর চাইতে ভালো পেঁপে হতে পারে না, গাছ পাক করে দিন। আচ্ছা দেখি কত করে রাখবেন বলেন, কত কইছে? এটা হচ্ছে 1 কেজি 300 টাকা। 80 টাকা করে ধরেন। না এই করে দেখছো না, 80 টাকা করে টাকা 80 টাকা করে ধরেন। আমি মাংনা 120 টাকা খাওয়াই দিছি করে, যদি যাই দিব না দাও। আচ্ছা দেন, 10 টাকা কম দেন দাদা। এই যে নুনু কলা নাও। এখানে আসলে ভাবছিলাম যে হয়তো গ্রামীণ পরিবেশ, কিন্তু জিনিসগুলোর দাম একেবারেই কম না, মানে ঢাকার মতোই করা চলে। ডিম কত করে? হ্যাঁ, 20 টাকা পিস, 20 টাকা পিস। হাঁসের ডিম? তোতি হাঁসের? হাঁস না, তোতি। হাঁসের ডিম পারে? হাঁসের ডিম পারে না? হাঁসের ডিম পারে না, তোতি ডিম পারে, মাইকাটা ডিম পারে। ডিম পারে তো? আমার কি বল, হাঁসের ডিম পারে না? মর্তাটার নাম হলো হাঁস। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, হাঁস এবং কোনো ডিম পারে না? না, মেয়ে হাঁসে কি বলে তাহলে? মেয়ে হাঁসকে কি? ততি। আচ্ছা, ততির ডিম, বুঝতে পারছি। 20 টাকা পিস, তার মানে হচ্ছে 80 টাকা হালি। যেতুরি নাও, 80 টাকা আসলে 100 টাকা যে কটা নেয়, 20 টাকা পিস। দুধ আপনারই? আমার গায়ের, আমার না। কাকা খুবই মজার লোক, প্রতিটা জিনিসকে এই করতেছে আর কি, আপনার মজা করতেছে। একবার তো দুধ দিয়ে তো আমি খাই দেই। আচ্ছা, দুধ কত করে কাকা? 100 টাকা লিটার, কেজি আর কি। মুরগি আপনার? মুরগ আর কি। কত করে বিক্রি করেন মুরগি? কেজি ধরে না পিস হিসেবে? কেজি বেশি 600। দেশি না? ঠিক আছে। হ্যাঁ, এগুলো কত করে? 90 টাকা ডর্জন। 30 টাকা। 10টা আছে, 30 টাকা, 95 টাকা দাম। আচ্ছা, মানে এই তো মনে হচ্ছে যে আপনার এখানে জিনিসগুলোর দাম কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইয়ের চেয়েও বেশি, ঢাকার ভেতরের চেয়েও বেশি মনে হচ্ছে। জিনিস ভালো, একদম ফ্রেশ, কিন্তু দাম কিন্তু কম না। হ্যাঁ হ্যাঁ, জিনিস ফ্রেশ। ওটা সুন্দর কলা, ওটা হলো এটা বিসি আছে? না, বিসি নাই। এটা বাদ অর্ধেক বাদ। এটা বাদ 1 ডজনের দাম দেন 120 টাকা। একটা বাদ দিয়ে দিচ্ছি খাবার। আচ্ছা, 100 টাকা না দেবো? না না, 120 টাকা দেবো। আইন 100 টাকা দিয়াম। আরে কাকা 100 টাকা কই? 100 টাকা দিলে দেন, আমি নিয়ে যাই। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আরে হ্যাঁ, কলা আমাকে 100 টাকা বইলা দিলে দিয়ে দিমু, আমার অসুবিধা কি? একটু অপেক্ষা করেন। আচ্ছা, এখানে আপনার প্রতিটা জিনিসই মানে লোকালি উৎপন্ন, যে পাশাপাশি কাছাকাছি যে ইগুলো রয়েছে, এটা হচ্ছে কাঁকরোল, মানে
কাঁকরোল কত করে? কারকোল 120 টাকা। 20 টাকা কেজি। আচ্ছা, হ্যাঁ মানে প্রতিটা জিনিসই দেখে একেবারে মন জুড়িয়ে যায়, একেবারে মনে হচ্ছে মাত্র থেকে নিয়ে আসা, গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার? কত করে বিক্রি করতেছেন এগুলা? 60 টাকা কেজি। আপনি কিনে নিয়ে আসতেন না আপনার নিজেরই? হ্যাঁ, কলাকার আপনার? আপনার কলা? ওগুলার এগুলোর মধ্যে পার্থক্য যে অনেক, ওটা বড় মনে হচ্ছে। ওটা কত করে, এটা কত করে? নরম জায়গাতে, দুর্বল জায়গাতে। এটা কত করে? 150 টাকা। 50 টাকা হালি। 50 টাকা হালি যে বেশি হয়ে যায়। আপনাদের এখানে স্থানীয়ভাবে উৎপাদন, তাহলে দাম তো একটু কম হওয়ার কথা, দাম তো একটু বেশি মনে হচ্ছে। এটা তো ছোট, এটা তো আপনার, এটা কি 100 টাকা ডজন দেওয়া যায় না? 150 টাকা ডজন তো বেশি হয়ে যায়। দাম বেশি, মানে ঢাকার যে ভিতরে যে পাওয়া যায় এই সাইজের কলাগুলো 100 টাকা। বাজারে আপনার উৎপাদিত প্রায় প্রতিটা জিনিসই দেখলাম, খুবই ভালো লাগলো। যদিও দামটা একটু বলা চলে শহরের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে দেখলাম শহরের চেয়ে একটু বেশি, কিন্তু জিনিসগুলো ভালো, একেবারে ফ্রেশ। দেখে তো বিষণ্ণ মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা চিন্তা করতেছে। কি চিন্তা করতেছে? কেমন লাগতেছে আসলে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে না আসলে, মানে ভিতরে এত সুন্দর জায়গা, মানে গ্রাম্য একটা পরিবেশ, শহরের ভিতরে গ্রামের ছোঁয়া, এটা আসলে অনেক মানে আলাদা ধরনের একটা ফিলিংস। হ্যাঁ, মানে বন্ধুদের নিয়ে সুন্দর একটা ঘোরার জায়গা, এবং পরিবার নিয়ে আসা যায় ইচ্ছা করলে এখানে। হ্যাঁ, পরিবার নিয়ে আসা যায়, ইচ্ছা করলে নৌকাতে ঘোরা যায়। হ্যাঁ, ওর কাছ থেকে একটা পেঁপে আমরা কিনছিলাম, এটা 120 টাকা। লাল পেঁপেটা কাটতেছে, দেখি কাটো, দেখি কেমন আসলে ফ্রেশ কিনা। এই বাজারের নাম হচ্ছে বড়কাও হরদি বাজার। এখানে একটা মিষ্টির দোকান রয়েছে। মিষ্টির দোকান না, এটা একটা মিষ্টির কারখানা। হরেক রকমের মিষ্টি দেখেই মানে আপনার লোভ লাগতেছে মিষ্টি খাওয়ার জন্য। তা আমরা কিছু মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য। এটাকে বলে রাজভোগ, কেজি হচ্ছে 300 টাকা।